আজকে বেরিয়ে পড়লাম বন্ধুরা পুজোর শপিং করতে। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে। পুজোর আর মাত্র 1 মাস বাকি, শপিং এখন না করলে হয়, তাই চট জলদি বেরিয়ে পড়লাম শপিং করতে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জিন্স কিনতে তো ব্যস্ত, সাথে আবার ছেলেকেও নিয়ে নিয়েছে, কারণ তার তো একার জিন্স নয়, ছেলেরও জিন্স তার পছন্দ করতে হচ্ছে। বাবা ছেলে এদিকে জিন্স নিয়ে ব্যস্ত, আর এদিকে আমিও টুকটাক এদিক ওদিক একটু ঘুরে দেখে নিলাম কিছু আছে নাকি, কারণ এখানে তো শুধু ছেলেদেরই জিনিস, মেয়েদের তো কিছুই নেই। মেয়েদের জন্য তো আবার উপরে যেতে হবে। ওরা ওদিকে ব্যস্ত, আমি এদিকে আমাকে নিয়ে একটু ব্যস্ত থাকলাম। তো তারপর ওদের কেনাকাটা হলে যাব আবার উপরে আমার নিজের জন্য কিছু চয়েস করতে, কারণ কিনতে তো আমারও হবে। তো দেখো এখানে চটজলদি কিছু শপিং করে নিয়ে এই রেডি হলাম, বেরিয়ে পড়লাম বাইরে। এদিকে ওদিকের শপিংটা কমপ্লিট করে ছেলেকে দিয়ে আসলাম বাড়ি। বাড়ি দিয়ে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লাম শাড়ি কিনতে। শাড়ি তো ওখানকার দেখেছি মলের, বাট শাড়িগুলো খুব একটা চয়েসফুল হয়নি। তো আমরা এদিকে চলে গেলাম মামুনের সাথে ডাইরেক্টলি, অন্য কোনো দোকান ঘুরিনি। তোমাদের দাদাভাই আবার বেশি দোকান ঘুরতে পছন্দ করে না, এক দোকানে ঢোকো, চয়েস করো আর নিয়ে বেরিয়ে চলো, এই ব্যাপার ওনার। তো ব্যাস আমরা চলে গেলাম শাড়ির দোকানে। এখানে শাড়ি ভ্যারাইটিস শাড়ি দেখে অনেকগুলো শাড়ি দেখছিলাম। অ্যাট লাস্ট দুজনের জন্য শাড়ি পছন্দ হয়ে গেল, কিন্তু একটু ঘুর হচ্ছিল, সেটা হচ্ছে আমার শাড়ি নিয়ে। এটা দেখি ওটা দেখি পছন্দ আর হয় না। লাস্ট ফিনিশিং একটা শাড়িতে আমার খুব পছন্দ হয়ে গেল, তো আমার আর এদিকে আমার দুই মায়ের জন্য নেওয়া হয়ে গেল। নিয়ে তারপর যাব বাড়িতে। তো বন্ধুরা আমার তো শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাদের কাদের এখনও শপিং হয়নি বা কারা কারা এখনও যাচ্ছ, তো তারা জানিও। আর টাটা, সামনেই তো পুজো, সবাই এখন খুব ব্যস্ত, রাস্তাঘাটে এত ভিড়, পা দেওয়ার জায়গা নেই, সবাই শপিং করতে বেরিয়েছে। তো চলো টাটা, বাই বাই।